সাইড থেকে তো পেছন থেকে ভালো ড্যামেজ এসেছে অলরেডি, কিন্তু আসলে রাস্টি তারা ফোকাসড অন হয়ে রয়েছে টপ 1 এর দিকে। অন্যদিকে যদি তাকাও যে রেড ক্লিফ কিন্তু তারা ফাইটটা নিতে চায় না, তারা কিন্তু জায়গাটা ছেড়ে দিয়েছে। এখন টপ 1 এর উচিত যে পেছনে যে নোভানেটস আছে তাদের সঙ্গে একটা কাউন্টারে যাওয়া, কারণ এইবার যদি তারা ফোকাসড অন হয়ে যায় অন্য দলের সঙ্গে বা তারা যদি সেখানে অ্যাট্রাক্টেড হয়ে যায় তাহলে বিপদ একদমই নিশ্চিত, কারণ নোভানেট সেটাকে কাজে লাগাবে, তাদের এই যে অ্যাবসেন্ট মাইন্ডকে কাজে লাগিয়ে তারা কিন্তু তারা ক্লোজ আসবে। অন দ্য আদার হ্যান্ড সাইড এবার যাবেন ম্যাগনেট উইথ দ্য হেডশট রাইট নাও, রাস্টি তিনি হয়ে গিয়েছেন নক, তবে রিভাইভের চান্সেস বেশি কারণ তারা খুবই একসঙ্গে আছেন এবং খুবই ক্লোজ ডিস্টেন্সে। আমরা ভেবেছি আড়ি যে বাংলাদেশ টপ 1 তারা আসলে এই মুহূর্তে র্যাপ আপে পড়বে, তবে না, নোভানা হিসেবে র্যাপ আপ হতে পারে। অ্যাডিরা কিন্তু আসছেন সেখানে, জোন পাবেন গোট, জোন পাবে আমাদের জন্য অ্যাডি। এবার দেখো যে রেড হক্স, নক্সাস ব্লেজ, রিফ্লেক্স ইউনাইটেড ইউএলদের জন্য কিন্তু বেশ উল্টো সাইডে জোন পড়েছে, কোয়াইট অপোজিটে জোন যাচ্ছে এক্সট্রিম ইস্টের ওয়েস্টের দিকে তো আসলে শিফট করছে। সো আমার কাছে মনে হয় যে কিন্তু ক্লক ওয়াইজ আসলে একটা রোটেশন নিতে পারে টিম রেড হক্স, এখনো কিল ফিরে অ্যাড করেনি। আমার কাছে মনে হয় যে শুরুর দিকে যত প্যাসিভ খেলবা তত ভালো, কারণ তুমি লাস্টের দিকে এত বেশি আসলে চাপ দেখবে, এত বেশি প্রেশার দেখবে, এত বেশি প্লেয়ারদের আসলে একসঙ্গে দেখতে পারবা, বা তুমি সেখানে থার্ড প্যাডি করে অনেক কিন্তু কিল আনতে পারবা। সো আমার কাছে মনে হয় যে যেভাবে আসলে রেড হক্স আগাচ্ছে বা যে প্যাসিভনেস নিয়ে আগাচ্ছেন দ্যাটস গুড। দেখুন, যেই ব্যাপারটি নিয়ে মাত্র আপনি আলাপ আলোচনা করেছিলেন, টপ 1দেরকে আমরা কালকের দিনে এবং আজকের দিনে কিন্তু এই সেম স্ট্র্যাটেজির সাথে খেলতে দেখতে পাচ্ছি। তারা প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু সেখানে প্লেসমেন্ট ওরিয়েন্টেডটাকেই কিন্তু প্রেফার করছে। হেডশট কানেক্ট হতে পারে, কজ স্নাইপার স্কোপটাকে ইন করে সেখানে কিন্তু অ্যাঙ্গেলটাও তৈরি করছিল। প্রান্ত রেক্সকে নক করবে মেহেদি, রাস্টি 07 কে কাউন্টার করলো লোয়ার গ্রাউন্ড থেকে হায়ার গ্রাউন্ডে। নোভা নাইটস নাও দে আর ইন ডেঞ্জারে কিন্তু পড়তে পারে, কিন্তু রিভাইভাল প্রসেসটা খুব দ্রুত কমপ্লিট করলো। নক দেওয়ার ট্রাই করছে ক্র্যাকেন এন্ড এসপিআর। দেখা যাক এই মুহূর্তে এই জায়গা থেকে কোথায় যায় নোভা নাইটস। তারা একটা কম্পাউন্ডের মধ্যেই 4 জন ছিল এবং সামনে বিডি টপ 1 রাও একটা সিঙ্গেল কম্পাউন্ডে 4 জন, একটা গ্রেনেড ফ্রম রেড ক্লিপ সেখানে কিন্তু বিপদে পড়তে পারে। বাট রেড ক্লিপরা যখন রোটেশন নিচ্ছিল সেইটা সার্কেলের বাইরে থেকে 3-1 নিয়ে ঘুরে ফ্ল্যাঙ্ক করে পরবর্তীতে এদিক থেকে এন্ট্রি করার যে ব্যাপারটা, দ্যাট ইজ অ্যামেজিং। ম্যাপের অন্য প্রান্তে রেড হক্স তারা ফাইট করছে, ব্লেড মিতুলকে পিক করে নিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে এদিক থেকে টপ 1 তারা। তাদের উপরেও কিন্তু এখন পর্যন্ত নজর রয়েছে দুটো দলের, নোভা নাইটস এবং ওরে ওরে ও what ওরে another one back to back elimination points কিন্তু নিজে সিকিউর করে যাচ্ছে। এন্ড জোকার সেও কিন্তু হাত খুলে খেলা স্টার্ট করে দিয়েছে। জোকার নক বের করলো, তাকে নক করা হবে। ফ্লিকার কুটুস তারা কি পারবে এখান থেকে বের হতে, তারা কি পারবে এলিমিনেশন পয়েন্ট এখান থেকে সিকিউর করতে? ফ্লিকার নিজের স্নাইপার দিয়ে অপোনেন্টকে Flicker taken down, Kutush the last man standing and Red Hawks now they are in danger, but Flicker কে রিভাইভ করার সর্বোচ্চ ট্রাই সেটা কি আদৌ করতে পারবে কিনা ফ্লিকার? উনি কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে। এই দুইজনকে এখন লড়াইটা চলমান রাখতে হবে। জোকার অনেক প্রেসার দিচ্ছে রেড হক্স কে, ফ্লিকার ওনাকে নক করা হয়েছে, अगेन রিভাইভ করা হবে এবং জোকার তাকে ফিনিশ করলো। শারিন দা গোট বিপদের সময়ে বন্ধু হয়ে এসেছে রেড হক্সের, এবং রেড হক্স তারা এখন একটু সময়ের জন্য হলেও বিপদমুক্ত। আমি না চিন্তা করতেছি আইডি যে এই 4টা দল যাবে কেমনে জোনে, কারণ টেনসাই তো অপেক্ষা আছে। ভাই তোমরা আসো, আমি তোমাদেরকে খুব আসলে খুব সুন্দরভাবে তোমাদেরকে তবারক দিয়ে আসলে এন্ট্রি নেব। তোমরা আসো ভাই, তোমরা জাস্ট আসো জোনের মধ্যে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্ন সেখানে যে এখনো দলগুলো যেতে হতে জোনের এই যে থাকতে হবে এক্সট্রিম ইস্টের দিকে, এবং সেখানে কিন্তু ওপেন গ্রাউন্ড, কোনো কাভার নাই, জাস্ট একটা রিজের একটা আসলে অ্যাডভান্টেজ পাবে। তবে সেই রিজের অ্যাডভান্টেজ কতটুকু পর্যন্ত বাংলাদেশ টপার এবার যখন জোনের ক্লোজিং দেখতে পেরেছে, তারা ক্লোজে আসার চেষ্টা করছে। ব্ল্যাক ম্যানশন হাউসকে ঘিরে বা ফাইট চলবে লোয়ার গ্রাউন্ডে। টপার পেছনে আসছি, মাঝখানে কিন্তু রেড থাকবে, সেখানে আবার ইউনিক লেজেস একটা সিঙ্গেল প্লেয়ার 8 ম্যাচ 1 কিল নিচের দিক দিয়ে যাচ্ছে, টানেল ব্যবহার করতে পারেন। টিজি অন এ ফাইট ইনসাইডের সঙ্গে ফাইটে যাচ্ছে, সেই সুযোগ এবার কাজে লাগাতে পারেন রেড হক্স কিংবা আমাদের অন্যান্য যে দলগুলো সেখানে ছিল, রিফ্লেক্স ইউনাইটেড তাদের কথাই বলছি। টিজেদের সঙ্গে এইবার হোস্টেল হাউসকে ঘিরে যে ফাইট, সেই ফাইটটাকে কতটুকু পর্যন্ত কাজে লাগাতে পারবে সেটা হচ্ছে বড় বিষয়। এখনো পর্যন্ত ফার্স্ট শট কেউই দিতে চাচ্ছে না। রেড হক্সের ফাইটে যাবে রিফ্লেক্স ইউনাইটেডের সঙ্গে, প্রথম নক বের করেছেন রেক্সা, তিনি হয়ে যাবেন নক ফ্রম কুটুস। এই বট করেছেন ভিরুসকে নক। অ্যাট্রাকশন যদি এই মুহূর্তে ডাইভার্ট হয়ে যায় বিপদ সেখানে, কুটুস ফ্ল্যাশ করার চেষ্টা, another takedown, Kraken on the other hand, double M79 ক্লোজে যেতে চাইবেন, ফ্লিকারকে করা হচ্ছে প্রথম নক, কুটুস another shot, but Rexan he takes another one, এবং ঋষি হার্ড রয়েছে ক্লোজের মধ্যে বাংলাদেশ টপ অফ দ্য ফাইট। ক্র্যাকেন হয়ে যাবেন নক, মাহফুজ হয়েছে নক, এবার রাস্টিকে ফিনিশ করার চেষ্টা, দুর্দান্ত শট দিয়েছেন রাস্টি, ওয়ান শট ওয়ান নক।
এক্স্যাক্টলি, নোভা নাইট তারা বিডি টপ ওয়ানদের সাথে সেই ফাইটে নিজেরাও প্লেয়ার হারাচ্ছে এবং টপ ওয়ানদের প্লেয়ারও কিন্তু সেখানে হারাচ্ছে। বাট দেখা যাক রাস্টি 07 এই মুহূর্তে সে কি করতে পারে এবং তাকেও সেখানে ফিনিশ করে ফেলা হবে। টপ ওয়ান প্রান্ত সে গিয়ে শেষের কাজটা করলো। দেখুন 3টা প্লেয়ারকে হারিয়েছে টপ ওয়ান এই ফাইটের মধ্যে, প্রান্ত একা বেঁচেছে। বাট নোভা নাইট তারাও কিন্তু সেই জায়গাতে নিজেদের প্লেয়ারগুলোকে হারালো, পুরো দল তারা এলিমিনেট হলো। রেড ক্লিপ তাদের কাছে এখনো পর্যন্ত 7-7টা এলিমিনেশন রয়েছে। বাট টেনসাই সেই শুরু থেকে যে ডমিনেশন স্টার্ট করেছে এখনো পর্যন্ত কিন্তু আমরা তাদের সেই ডমিনেশন অফ হতে দেখতে পাইনি। দ্য গোটদের সাথে ফাইট এঙ্গেজ করবে, ফাহিম নক করলো শারিনকে, শারিনের কিলটা হবে ফিনিশ পুরোপুরি ভাবে। এন্ড তানভীর ইজ অলসো টেকেন ডাউন। রেড ক্লিপ তারা এইবার অ্যাগ্রেসিভলি পারফর্ম করা স্টার্ট করেছে। বাট দেখা যাক সেখানে টেনসাই তাদের কাছে কি রকম জবাব থাকে রেড ক্লিপের জন্য। কেমন জবাব থাকে লাস্ট মোমেন্টের এই প্রেসার দেখাবে আজকের ম্যাচের ইন্টেন্স মোমেন্ট, লাস্ট মোমেন্টের ইন্টেন্স ফাইট, ইন্টেন্স প্রেসার দেখতে পারবো। এবার কিন্তু জোন প্রেসার মানিক তিনি হয়ে গেছেন এলিমিনেট এন্ড দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম নাম তো দিয়েছেন, তবে সেখানে প্রশ্ন একটাই কতটুকু পর্যন্ত সেরা করতে পেরেছেন। প্রান্ত উড়ে গিয়েছে একটা ফুল টিমের সামনে, প্রান্ত বেশ ভালো প্রেসার লাস্ট মোমেন্টে। এনডিটি এবং টেনসাই একটা ফেস টু ফেস ব্যাটলে কিন্তু ভালো ফাইট আমরা দেখতে পারবো। এনডিটি রাইট নাও 5টা কিল নিয়েছেন, 5 করেছেন, বেনেক্সকে নক কয়েকটা থ্রোবল যাবে, আগে থেকে প্রিপারেশন করার চেষ্টা। রাইটে আরো একটা টিম ইউএল এর কিন্তু নয়, সেটা রেড ক্লিফ রয়েছে। ইউএল একটা সিঙ্গেল প্লেয়ার থাকবে, একটা গ্রেনেড ম্যাচ চেঞ্জ হতে পারে। আজামি করেছেন নক, ইউএল হ্যাজ বিন শাট ডাউন রাইট নাও। ক্লোজের মধ্যে এবার ফাইট চলবে, এইবার 4টে টিম, তবে সেই একটা প্লেয়ার কে প্রান্ত দাদা লুকোচুরি খেলছে। শর্ট শটের মধ্যে ফাইট শুরু হয়ে যাবে। লেটস সি কে আগে ঘুম পাড়ানি মাসি পিসির গান শোনায় দেখতে চাইবো আমরা। অ্যাজি ক্লোজে গিয়েছেন, হোপ একটা ভালো স্প্রে তিনি করেছেন, এই সাইড থেকে গাজা নক, এবার কিন্তু ফাহিম তিনিও নক হয়েছেন। টেনসাইদেরকে পুরোপুরি এই সাইড থেকে দেখতে পারবো তারা শাট ডাউন করে ফেলবেন আমাদের সামনে থাকা টিমসদেরকে। এবং টেনসাইদের সঙ্গে এবার এনডিটিদের একটা প্রপার ফাইট। উপর সেকশনে আছে এনডিটি, নিচে সেকশনে থাকবেন আমাদের জন্য লাস্ট নাইটে কিংবা টেনসাই স্পোর্টস। প্রান্ত হতে পারে লাস্ট মোমেন্টে একটা বড় কিন্তু তিনি তীর্থের কাকের মতো সুযোগ সন্ধান করে বুইয়া হাসিল করতে পারে। শুধুমাত্র সেই পজিশন পয়েন্টগুলোর জন্য এখনো পর্যন্ত প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলছে প্রান্ত, তাকে দেখেনি। বাট এইবার তাকে বেরিয়ে আসতে হবে সেই কম্পাউন্ড থেকে, এছাড়া আর কোনো উপায় নেই। কতক্ষণই বা মেডিকেটের বদৌলতে জীবিত থাকা যাবে, কিন্তু অ্যাডি গিয়ে দেখেছে এসিএটি দিয়ে প্রান্তর কিলটা কনফার্ম করে ফেলা হয়েছে। টেনসাই বুইয়া এর কাছাকাছি রয়েছে, বাট সামনে একটাই বিপদ, একটাই পথের কাটা, তারা হলো এনডিটি লেজেন্ডস। তারা কি আদেও টেনসাইদেরকে বুইয়া নিতে দিবে? টেনসাই ই স্পোর্টস তারা কি পারবে বুইয়া নিতে? দুটো দলের মধ্যে খানিকটা ডিসটেন্স, বাট সেই ডিসটেন্স যারাই কভার করতে পারবে তারা নিয়ে যাবে বুইয়া। আরো একটা খেলোয়াড়কে নক করে ফেলা হয়েছে, যাবে ক্লোজ রেঞ্জের সুযোগ পেয়েছে, এইবার আক্রমণ করার জন্য রেডি এনডিটি লেজেন্ড। হলো অ্যাটাক, অ্যাডি ম্যাগনেট দুজন দুইবার দুটো প্লেয়ারকে করলো। দেখতে অ্যাডি এর another finish and the booyah from the side of NDT Legends. What a performance, what a name, what a game, and what a booyah from this team. What a booyah! NDT টেনসাই একসঙ্গে থেকে যখন চাপের সৃষ্টি হয়েছে সেই চাপটাকে রিলিজ করতে পারেনি। খুবই একটা ভালো ফাইট এনডিটি নিয়েছে, প্রশংসার তো দাবিদার। তবে টেনসাইদের কাছেই আসলে যেতে হয় আইডি জুডিও, যেখানে আমরা দেখতে পেয়েছি যে টেনসাই তারা এতটা বড় সুযোগ নিয়েছিল। দেখো যে টেনসাই হাওয়েলি যেটাকে আমরা বলে থাকি বা হোস্টেল হাউস, সেটাকে কাভারে নিয়ে রেখেছে, তারপরে তারাও সেখান থেকে কিন্তু জোনও তারা পেয়েছে। তবে দ্য গোটেরা গেছে যখন তারা প্রেসারে গেল, গোটের গেছে যখন ফাইটে গেল, তখনই কিন্তু একটু নড়বড়ে তাদের হয়ে গেল, একটা প্লেয়ারকেও তারা লুজ করলো। তারপরে আবার গেল তারা সামনের দিকে, আমাদের এই যে আন্ডারগ্রাউন্ড টানেল বা আমাদের সাইডের যে অংশটা রয়েছে ক্লক টাওয়ারের সাইড অংশটাতে, বা যেখানে একটা ডাবল যদি বলি ফ্লোর রয়েছে, সেইখানে কিন্তু ফাইটটা ছিল। প্রান্তকে যখন স্পট করলো, প্রান্ত ফিনিশ হলো, লাস্টে 4v3 একটা ইজি ফাইট। এবং টেনসাইরা সেই যে ভ্যান গাড়ি বা আমাদের যে কারটা রয়েছে বা আমাদের ট্রাক যেটাকে বলি না কেন আমরা, সেটার পেছনে কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন। এবং আসলে তারা তিনজন মিলে যখন দাঁড়িয়েছিলেন, ক্লোজে গেল একটা একটা করে শর্ট ফিনিশ। হোয়াট আ ফাইট ফ্রম এনডিটি। এবং তাদের স্টার্টিংটা কিন্তু খুব বেশ ভালো ছিল বলে আমি মনে করি। লেটস সি যে প্রথম ম্যাচ আমাদের শেষ হয়েছে, এবং যারা আসলে টেবিল টপারে ছিল রিফ্লেক্স ইউনাইটেড, এই ম্যাচ তেমন বেশি ভালো যায়নি। তবে আরও একটা বার গত ম্যাচের মতো বা গতকালকের মতো কিন্তু বাংলাদেশ টপ 1 আবারও পোডিয়াম ফিনিশ করছে। দুর্দান্ত একটা মাস্টার মাইন্ড জোন প্রেডিকশন, খুবই ভালো ভালো কিছু ফাইটস তারা নিচ্ছে, বুঝে শুনে কিন্তু ফাইটস তারা নিচ্ছে অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, এবং দেখুন বিডি টপ 1, দেন হচ্ছে রিফ্লেক্স ইউনাইটেড, এনডিটি, টেনসাই স্পোর্টস, দ্য গোট, রেড ক্লিপ, এই দলগুলোর জন্য কিন্তু আজকেই শেষ দিন, কারণ তারা একটা দিন অলরেডি কিন্তু সেখানে পার করে ফেলেছে। অ্যান্ড এনডিটি লেজেন্ডস তারা আজকে শুরুতে এত বড় পয়েন্টের একটা ম্যাচ তারা বের করতে পেরেছে, এটা অবশ্যই একটা ভালো বিষয়।
গতকাল যতগুলো পয়েন্টের ঘাটতি ছিল সেই পয়েন্টগুলোর ঘাটতিটাকে আজকে পূরণ করে যদি দিয়ে দেওয়া যায় তাহলে আই থিঙ্ক সো তারা একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে ডে 3-তে। অ্যান্ড টেনসাই ই স্পোর্টসকেও দেখুন, তারা কিন্তু টেবিলের একদম উপরিতম স্থানের দিকে নেই, তারা একটু নিচের দিকেই রয়েছে। সো তাদের এখন পয়েন্টসের অনেক বেশি প্রয়োজন হবে। টেনসাই ফার্স্ট ম্যাচে যথেষ্ট অ্যাগ্রেসিভ খেলেছে, তাদের কাছে ভালো অ্যামাউন্টের এলিমিনেশনস রয়েছে এবং হ্যাশট্যাগ 2-তে ফিনিশ করে 9টি প্লেসমেন্ট পয়েন্টও কিন্তু তারা নিয়েছে। সো এই দলগুলো প্রথম থেকেই পয়েন্টের জন্য হাংগ্রিনেস দেখাচ্ছে এবং আমি বলবো যে হাংগ্রিনেস দেখানো প্রয়োজন, পয়েন্ট সিকিউর করা প্রয়োজন। যদি আজকে ডেতে ভালো অ্যামাউন্টের পয়েন্ট সিকিউর করা যায় তাহলে তারা কিন্তু ধীরে ধীরে পয়েন্ট স্ট্যান্ডিং এর উপরের দিকে উঠে আসতে পারবে। একদম আসলে বলা চলে যে এখন দেখো যে আরডি আমাদের জন্য কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড তারা ট্রিপল ডিজিট গতকালকে ফিনিশ করেছে, কমপ্লিট করেছে, হ্যাঁ 100+ পয়েন্ট। সো ব্যাপারটা হচ্ছে যে তারা অলরেডি কিন্তু একটা বড় লিডে আছে। সো যেই পয়েন্টে লিডে তারা আছে সেটাকে যদি প্রথম ম্যাচে আমরা ধরে নিলাম সেটাকে লস বা তারা এটাকে আসলে রিকভার করলো, ঠিক আছে। এখন কথা হচ্ছে পরবর্তী যে 5টা ম্যাচ আছে সেইটাতে কিন্তু তাদেরকে কামব্যাক করতে হবে এবং পরবর্তী ম্যাচের ব্যাপারে যদি বলি গ্যারানা ফ্রি ফায়ার থেকে দেওয়া সর্ববৃহত্তম ম্যাপ, মানে একটা বিশাল বড় ম্যাপ যেখানে অনেকগুলো আইল্যান্ড রয়েছে, 3টা আইল্যান্ড যেখানে আমরা দেখতে পারবো, সাউদার্ন সাইডে, নর্দার্ন সাইডে, ওয়েস্টার্ন সাইডে আইল্যান্ড রয়েছে। সো বলা চলে যে সেখানে কিন্তু খুবই আসলে প্রেশার আমরা দেখতে পারবো। এবং আমরা যদি এইটাকে বলি ভাই এত জোস একটা ফাইট ছিল এখানে যে আসলে ক্লোজের মধ্যে ফাইট, তাসিন গেল নক করলো, সেখানে আরো একটা নক তাসিন তরফ থেকে কুট্টুসকে নক করা হচ্ছে, পোটা সেখানে শেষ। তাসিনের ইভেন তো একটা বলা চলে 1v3 ফাইট তাসিন ইজিলি নিয়ে যাচ্ছে সেখানে। এবং এই যে লাস্ট মোমেন্টে এনডিটিটা ক্লোজে গেল, হোপরা সেখানে ছিল, আসলে হোপরা পেছন থেকে র্যাপ আপ হয়ে যায়, আবার টেনসাইডও সেই ফাইটে একটু আসলে জয়েন করে এবং টেনসাইডের কাছে কিন্তু অ্যাট লাস্ট সেই কিলস গুলো যায়। ম্যাজেস্টিক ক্লোজে গেল, অ্যাডি ঢুকলো, স্প্যাম করলো, অ্যাডি সেখান থেকে ট্রোগনের থ্রুতে একুটে ফিনিশ করলো। লাস্ট মোমেন্টের ফাইট আমরা দেখতে পেয়েছি। এমবিপি আজকের মতো এই মুহূর্তে কিন্তু হয়ে যাবেন আমাদের জন্য আরসি ফাহিম উইথ হিজ স্নাইপার প্লেয়ার হওয়ার সাথে কিন্তু এসি80 তার জন্য আজকে দিন আমরা কিন্তু গান পাওয়া হিসেবে দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, এবং তার কাছে 6টা এলিমিনেশন রয়েছে, ড্যামেজের অ্যামাউন্ট 3552, অ্যাসিস্ট উনি বের করতে পারেনি, বাট এলিমিনেশন তার দলের জন্য কিন্তু উনি ঠিকই বের করেছে। যদি আমরা ক্যারেক্টার স্কিল কম্বিনেশন নিয়ে আলাপ আলোচনা করি, স্কাইলার অ্যাজ এ স্নাইপার সেটা আপনি ব্যবহার করবেন কজ লং রেঞ্জ থেকে সেখানে সামনে র্যাপটেড ফ্রিডমগুলোর মাধ্যমে অপোনেন্টের ওয়ালগুলোকে ডিস্ট্রয় করা খুবই ইজি হয়ে যায়। মারো দেন সেখানে মুকু একটা ইম্পর্টেন্ট থিং অ্যাজ এ স্নাইপারের জন্য, যেহেতু আপনি ফার্স্ট শটটা কানেক্ট করলেন দেন পরবর্তীতে প্লেয়ারটা কোথায় যাচ্ছে, কিরকম রোটেট করছে সেটা আপনি বুঝতে পারবেন। একদম। এবং আজকের দিনের প্রথম ম্যাচে গেম স্ট্যান্ডিংসে এনডিটি তারা কিন্তু টপে থাকবেন এখান থেকে এবং টেনসাই কিন্তু এই মুহূর্তে 22 পয়েন্টস তারা পেয়েছেন, আরসি তারা পেয়ে যাবেন 18 টোটাল পয়েন্টস, গোটদের কাছে আসবে 13 টোটাল পয়েন্টস, টপ 1 খুবই দুর্দান্ত পয়েন্ট নিয়েছেন, 12টি পয়েন্ট তারা পেয়ে যাবেন। রিফ্লেক্স ইউনাইটেড তারাও কিন্তু ডাবল ডিজিটে শেষ করেছে, আবারও সেই টপ 6 ডাবল ডিজিট, বটম 6 এর কাছে কিন্তু কোনো প্রকার পয়েন্টস আসেনি। ওয়েলডার শেষ করবে 9টি পয়েন্ট নিয়ে, এনকে শেষ করেছেন 7টি পয়েন্ট, নক্সিস ব্লেজ 5টি পয়েন্ট, রেড অক্স এবার দুটো মাত্র পয়েন্ট নিয়েছেন এবং সেখানে কিন্তু আসলে পজিশন পয়েন্টই তাদের কাছে আসবে, কোনো প্রকার কিল পয়েন্ট আসেনি। এবং ফ্যাংসদেরকে দেখতে পারবো তারা কিন্তু সেই মুহূর্তে আসলে একটি মাত্র পয়েন্ট পেয়েছে, হিরো ইউনিটদের কাছে একটা পয়েন্ট থাকবে। সো বেসিক্যালি রেড হক্স কিন্তু অনেকগুলো নক মেক করেছে আরডিএইচ এবং সেই যে নকসগুলো তারা করেছে সেইখান থেকে যদি সামহাউ তারা কিছু কিলসও অ্যাড করতে পারতো, আরো কিছু পয়েন্টস আমার কাছে মনে হয় অ্যাড করা পসিবল ছিল। দেখো যে আমাদের ক্লোজ যে ফাইটটা হয়েছিল সেই ব্যালকনি হাউসের পিকে ডাউন সাইডে যে ব্যালকনি হাউস রিফ্লেক্স ইউনাইটেডের সঙ্গে, সেখানেও তারা নক মেক করেছিল, নকগুলোর কিলগুলো কনভার্ট হয়নি। আবার আমাদের যে ফ্যাক্টরি সাইডে যে হাইরি যে ফাইটটা হলো, কুটুস একের পর এক নক ভিজনের থ্রুতে প্রায় 3টের মতো নক তিনি নিয়ে নিল, সেখানেও কিলসগুলো কিন্তু অ্যাড হয়নি। সো বলা চলে ওভারঅল 4-5 পয়েন্ট তাদের আরো এক্সট্রা অ্যাড হতে পারতো, বাট আই থিঙ্ক সো দ্যাট অ্যাজ দে বিলিভ ইন ডমিনেশন এবং আজকে দিনের হট ফেভারিট একটা টিম কিন্তু টিম রেড হক্স। সো আমার কাছে মনে হয় যে কামব্যাক করার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে, মাত্র প্রথম ম্যাচ শেষ হয়েছে, 5টা ম্যাচে যদি আপনি 5টা বুইয়া মেরে ফেলেন এবং আরেকটা ভালো কিল পয়েন্ট থাকে আর কি লাগে, 100 পয়েন্টস চোখ বন্ধ করেই তো এসে পড়বে। এক্স্যাক্টলি, ফার্স্ট ম্যাচে আমরা কিন্তু রেড হক্সকে অত বেশি পয়েন্ট নিতে দেখতে পাইনি এবং যেটা আপনি বললেন যে কিলসগুলো তারা নক্স কিন্তু বের করেছিল বাট কিলস তারা কিন্তু সেখানে সিকিউর করতে পারেনি। এক্স্যাক্টলি কজ একদম লাস্ট সিনারিওতে যখন ফ্যাক্টরি থেকে রোটেট করে ক্লক টাওয়ারের সেই পথে ধীরে ধীরে এগোচ্ছিল সেখানেও কিন্তু আমরা ফ্লিকারের কিছু গুরুত্বপূর্ণ নক্স দেখেছিলাম, বাট সেগুলো কিলে কনভার্ট করা কিন্তু সেখানে পসিবল হয়ে ওঠেনি। বাট লেটস সি আরো অনেকগুলো ম্যাচেস কিন্তু রয়েছে, আরো 5টি ম্যাচ তারা খেলার সুযোগ পাবে, সেখান থেকে তারা পয়েন্ট সিকিউর করার সুযোগ পাবে। আজকে ডে 1 রেড হক্স দেন নোভা নাইটস এই দলগুলোর জন্য আরো একটা দিন কিন্তু থাকছে, ডে 3, যেটি কিনা কালকে অনুষ্ঠিত হবে। অ্যান্ড আলাপ আলোচনা করতে চাইবো টিম ইরোর ইউনিটদেরকে নিয়ে। তারা কিন্তু ফার্স্ট ম্যাচে অনেক বেশি স্ট্রাগল করেছে। দেখুন কয়েকটা প্লেয়ারকে আমরা কিছুক্ষণ যাবত দেখতে পেয়েছি স্যান্টোসাতে, আবার কিছু প্লেয়ার তারা কিন্তু ক্যাপটাউনও ছিল। উই নো কি জি প্ল্যানের মাধ্যমে এই দুটো জায়গাতে যাওয়া খুবই ইজি, বাট স্প্লিটেশনে এত বড় স্প্লিটটা মেনটেন করা একদম ফার্স্ট ড্রপে ইটস টু মাচ রিস্কি ফর দ্যাম। এবং যদি এইরকম বড় স্প্লিট আবারও নিতে
দিতে থাকে তাহলে আই থিংক সো পরবর্তী ম্যাচগুলো তো কিন্তু বিপদে পড়তে পারে টিম হিরো ইউনিট। সো এই দিকগুলোতে অবশ্যই তাদেরকে নজর রাখতে হবে এবং স্ট্র্যাটেজিকে আপনার প্রপারলি এক্সিকিউশন করতে হবে। যদি আপনি সেটা পারেন তাহলে আপনি কিন্তু পয়েন্ট সিকিউর করতে পারবেন ব্যাটলফিল্ডে। একদম। এবং আসলে স্প্লিটের যে ব্যাপারটা ছিল আর এই জন্য স্টার্টিং এ আপনি যখন লুট করছো তখন 1-1-1-1 স্প্লিট, যেটাকে আমরা বলি যে চারজন চারদিকে ভাগ হয়ে লুট করাটা, সেখানে ঠিক আছে। তবে ফাইটের দিক থেকে আপনাকে মাস্ট বি 2-2 অথবা 3-1 স্প্লিট, যেটাকে আমরা বলি যে একটা 3-1 আসলে স্নাইপার ব্যাকআপে থাকে, সামনে ফ্রন্ট লাইনে তিনজন, যেটা আমরা খুবই সবসময় আসলে দেখি যে অনেক বেশি টিম ব্যবহার করে। এবং যদি বলি একটা 4v4 ফাইটও কিন্তু একসঙ্গে চারজনে থাকে, সেটা আমরা দেখেছি অনেকবার। সো আমার কাছে মনে হয় যে 1-1 স্প্লিট লুটের ক্ষেত্রে ঠিক আছে। তবে আমরা আজকে ইউনিক লেজেন্সকেও কিন্তু দেখতে পেয়েছি যে আমাদের ওই যে জোনটা আসলে গিয়েছিল ক্লক টাওয়ারের দিকে আড়িয়ে জন্য, সেই জোনেও কিন্তু আমাদের আসলে ইউনিক লেজেন্স জোনের অনেক বাইরে তিনজন প্লেয়ার তিন সাইড আসলে স্প্লিট আপ হয়ে যাচ্ছে। এমন স্প্লিটের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আরেকটু বুঝে শুনে আসলে স্প্লিট হতে হবে। এবং আমাদের জন্য কিন্তু এই মুহূর্তে পরবর্তী ম্যাচ স্টার্ট হয়ে যাবে অডিয়েন্স পুরগাটরি ম্যাপ। কে কোথা থেকে দেখছো জানিয়ে ফেলো। এবং এই সাইড আমরা দেখতে চাইবো পুরগাটরি ম্যাপ, এই যে হাই বলা চলে যে এতগুলো জায়গার ম্যাপ, এত বড় ডিস্টেন্সের ম্যাপে কে কোথায় যাবে। প্লেন পার্টটা খুবই ভালো পড়েছে, তবে প্রশ্ন সেখানে যাচ্ছে এক্সট্রিম ওয়েস্টের দিকে। ইস্টার্ন সাইডে যারা রয়েছে তাদের জন্য তো প্রেসার থাকবে। সাউদার্নের দিকে কিন্তু যদি বলি আমাদের দুটো দল আমরা নামতে দেখতে পাচ্ছি, টেনসাই রয়েছে এন্ড ডিটি যারা বুইয়া মেরেছে তারা যাবে ফায়ার ব্রিগেড, নয় একটু ফায়ার ব্রিগেড আসবে লাম্বার মিল ধরে নামবেন। লিজেন্ড সেখানে তারা 3-1 স্প্লিট, এই যে দেখো 3-1 স্প্লিট। এবং এই যে রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু 1-1-1 স্প্লিট ব্যবহার করছে। জাস্ট আসলে শুরুর দিকে ফাইট তারা জানে হয়তোবা যে এই মুহূর্তে কিন্তু আসলে ফাইটস তাদের এমন নিতে হবে না, যেমন তারা লুটের জন্য এইভাবে নেমেছে। টপ ওয়ানের জন্য ড্রপ লোকেশনটা খুবই বাজে পড়েছে। স্কিলজ কিংবা ফর্জে তারা আসলে ইউজুয়ালি এখন নামছে, তবে সেখানে তারা যেতে পারছে না। প্রথম নকটা এবার টপ 1 থেকে এসেছে, মাহফুজ নক হয়ে যাবেন এবং গার্ডটা কিন্তু ফ্যাংটা তুলে নিয়েছেন। এক্স্যাক্টলি, যেখানে আপনি আপনার ড্রপ পয়েন্ট যদি পারফেক্টলি না যেতে পারেন তাহলে অবশ্যই আপনার লুটেরও ঘাটতি থাকবে এবং অপোনেন্ট সেই চান্সটা কখনোই কিন্তু লুজ করবে না। টিম ইরোর ইউনিট অ্যাগেইন তারা কিন্তু দুটো প্লেয়ারকে খুবই দ্রুত হারিয়েছে এবং দেখা যাক বাকি দুটো প্লেয়ার কি করতে পারে। এখন তাদের মূলত কাজটাই হবে নিজেদের যেই দুটো প্লেয়ার ফিনিশ হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে রিগ্রুপ করে একটা ভালো পারফরমেন্স অন্তত এই ম্যাচে দিয়ে ভালো কিছু পয়েন্ট নিয়ে যাওয়ার। নোভা নাইট তারা এই ম্যাচে একটা ভালো জায়গাতে নেমেছে এখনো পর্যন্ত। দ্য গোড শুরুতেই দুটো এলিমিনেশন পেয়ে গিয়েছে এবং সেই এলিমিনেশনের বদৌলতে তারা কিন্তু এখন ধীরে ধীরে সামনের দিকে একটু একটু করে এগোতে চাইবে। ফ্যাংস তারাও একদম স্টার্টিং এই ড্রপ পয়েন্টের ফাইটে কিন্তু একটি এলিমিনেশন পেয়েছে। মাহফুজকে এলিমিনেট করার পর কিল পাওয়া এবং দ্য গোড তারাও কিন্তু খুবই দুর্দান্ত স্টার্ট করেছে। বাকি কেপ টিমস গুলো দেখো আরে যে প্রত্যেকটা দল কি করে যে স্টার্টিং এর আগে কিন্তু তারা আসলে অ্যানালাইসিস করে আসে কোন দল কিভাবে যাচ্ছে, কিভাবে রোটেশন নিতে পারে, তারা সেগুলো জানে খুব ভালো করে। যার কারণে তাদের আসলে আমরা খুব শুরুর দিকে খুব কম ড্রপ আসলে ক্র্যাশ ফাইটস গুলো দেখে থাকি। তবে এখন প্রশ্ন হচ্ছে যে যখন রোটেশন নিবে তখন হচ্ছে বড় বিষয়। রেক্সানকে দেখতে পাচ্ছি অনেক আগে তিনি চলে গিয়েছেন, প্রবাবলি রিফ্লেক্স ইউনাইটেড সেভাবে গলফ কোর্সের দিক দিয়ে যাবে। ব্রাজিলিয়াতে এই মুহূর্তে নক্সিয়াস ব্লেজ আছে, ফ্যাংসদেরকে দেখতে পাচ্ছি স্প্লিট আপ হয়ে আছেন। টিম অ্যারোর ইউনিটের একটা সিঙ্গেল প্লেয়ার থাকবে। এখন বড় প্রশ্ন যে এই যে 1-1 স্প্লিট যারা আছেন, নক্সিয়াস ব্লেজ যদি তাদের উপর চড়াও হন তাহলে কিন্তু কিল একদম ইজি আসবে, সেটা তো বলা যাচ্ছে। কারণ 1v3 এমন স্প্লিট আপে স্টার্টিং ফাইটসগুলোতে উইন করা খুবই কম, কারণ রিসোর্স কিন্তু খুব কম থাকে। এবং আলিফকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গত ম্যাচের পর এইবার বাংলাদেশ টপ ওয়ান কেমন রোটেশন নিবে। প্রথমে কিন্তু নিজেদের প্লেয়ারকে লুজ করানোর পরেও খুব ভালোভাবে দুর্দান্তভাবে কিন্তু রিকভার করে ফেলেছে। সো লেটস সি এইবার কেমন হতে পারে। এবং ফ্যাংসের রয়েছে এই মুহূর্তে একটি কিল হাতে নিয়ে নক্সিয়াস ব্লেজের রাফি। এইবার কিন্তু ক্রমশই অথবা হোস্টেল হাউস এমন জায়গাগুলো কিন্তু খুবই আসলে অ্যাট্রাকটিভ এরিয়াজ আমরা জানি বা অ্যাট্রাকটিভ কম্পাউন্ডমেন্ট, যে এইসব জায়গাতে লুট করার চিন্তা ভাবনা অনেক টিমেরই থাকে। যেমন ধরো যে খুবই ছোট ছোট কিছু পোস্ট গার্ড আছে সেগুলো মাঝে মাঝে অ্যাভয়েড হয়, কিন্তু এইসব কম্পাউন্ডমেন্ট কখনো অ্যাভয়েড হয় না। তবে ফ্যাংসের আগে তো যাবে নক্সিয়াস ব্লেজ। লেটস সি। ফারদিন উনি বুঝতে পারেনি তার সামনে যে এতগুলো প্লেয়ার হুট করে এসে পড়বে, কজ তার কাছে প্রপার ইনফরমেশন ছিল না। বাট স্পাইড ইউনি লং থেকে সেখানে স্নাইপার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাইক্লোন নক ফ্রম রাকিব এন্ড ফ্যাং যাবে ক্লোজ রেঞ্জে, আরো একটা নক লগ্নকে নক করেছে। ক্যান হি টেকস অ্যানাদার ওয়ান। ফারদিন কিলটাও কিন্তু কনফার্ম করে ফেলেছে। নক্সিয়াস ব্লেজ এইবার তারা বিপদে। আলফা ক্লোজ রেঞ্জে টাইম টার্নারে ব্যবহার করা হয়েছে, ওয়াল দিয়ে তৈরি করা হয়েছে কভার। নক্সিয়াস ব্লেজের সেই ফাইটে এইবার দ্য ফ্যাংসরা যেভাবে যে আক্রমণটা করেছে সেই আক্রমণ থেকে বাঁচা খুবই চাপ। যাবে ক্লোজ রেঞ্জে, নক করলো রাকিব, আরো একটা নক বের করেছে সেখানে প্লাজমা দিয়ে। এবং আলফা সামনে থাকা প্লেয়ারকে স্পট করতে পেরেছে, উপরে উঠলো এন্ড আলফাকেও কিন্তু নক করে ফেলা হয়েছে। বাট সেইখান থেকে দেখা যাক আলফাকে গিয়ে চুপচাপ রিভাইভটা কিন্তু কমপ্লিট করিয়ে নেওয়া হয়েছে। ফ্যাংসের এই লড়াইতে তারা প্লেয়ারসদেরকে একদম অ্যাঙ্গেলে রেখেছে, দ্যাট রিজন তেমন কোনো কিন্তু বিপদে পড়তে হয়নি অন্তত সেই ফাইটটিতে। তারা ফাইটে যাচ্ছেন, ক্লোজের ফাইট লং থেকে এবারে এমবট তিনি ক্লোজের রেক্সকে ফিনিশ করেছেন। তাসলিন এবার ক্লোজের তিনি একমাত্র রাশার থাকবে।
নক হয়েছেন আকাজা তরফ থেকে রিফ্লেক্স ইউনাইটেড ভার্সেস রেড ক্লিফ। তবে এবার বিপদ কিন্তু ঘটতে চলেছেন টাকলা দ্য লাস্ট অ্যাথলিট রাইট নাও। ফাহিম তারা কোনোভাবে ছাড় দিবেন না টাকলাকে, ভিআইকেল ব্যবহার টাকলা প্রবাবলি আমরা একটা বিদায় দেখতে পারবো এইবার। টাকলাকে উদ্দেশ্য করে প্রথম স্টামের শট গিয়েছে, অ্যানাদার শট, লেটস সি, আর একটা শট যাবে এবং রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু এবার ঘুম পাড়ানি মাসি পিসির গান শুনে ঘুমিয়ে যেতে হবে তাদেরকে, মিন্স তাদেরকে এবার ব্যাক টু দ্য লবি চলে যেতে হবে। দুটো দল খুবই দ্রুত নিয়েছে বিদায়। প্রথমটির নাম দ্য গোট, পরেরটির নাম রিফ্লেক্স ইউনাইটেড। দুটো দলকেই আমরা জানিয়েছি বিদায়। এইবার বাকি 10টি দলের লড়াই চলমান থাকবে। এনডিটি লেজেন্ডস যারা কিনা প্রিভিয়াস ম্যাচে একটা চমৎকার বুইয়া হাসিল করেছে, আরও একটা বুইয়ার জন্য এইবার খেলতে চাইবে। এখনো পর্যন্ত ভালোই স্টার্ট করেছে তারা, তেমন কোনো বিপদের মুখোমুখি হতে হয়নি। নক্সিয়াস ব্লেজরা ব্রাজিলিয়া থেকে ফাইট ইনিশিয়েট করে ক্যাম্প সাইডের দিকটা হয়ে তারা কিন্তু রোটেশনটা নিচ্ছে। অত বেশি দূরত্বতে নেই এনডিটি লেজেন্ডসরা, দেখা হয়ে গেলে তখন আবার বিপদ নক্সিয়াস ব্লেজদের জন্য। লগ্ন সে তার প্লেয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু ভিরাস তাকে দেখতে পারবো আমরা ফাহিমকে ফিনিশ করতে। কিলটা কনফার্ম করে ফেলেছে ইউনিক লেজেন্ডসদেরকে, যেটা আমরা দেখেছিলাম যে একদম ফার্স্টে তারা এই দিকটাতে আসলো, আস্তে ধীরে একটা স্টার্ট করলো, এবং এইটাই প্রত্যেকটা টিম চায় যে যেন শুরুতে আমরা অত বেশি ফাইটে না জড়িয়ে শেষে আমাদের কাছে থাকবে একটা ভালো অ্যামাউন্টের প্লেসমেন্ট পয়েন্টস, এবং সেখানে যদি আরো কিছু এলিমিনেশন পয়েন্টস অ্যাড করা যায় তাহলে তো আরো চমৎকার। রেড হক্স মথ হাউস থেকে রাইট সাইড থেকে খানিকটা রোটেট করে এইবার সরাসরি মার্বেল ওয়ার্কসের আইল্যান্ডে গিয়ে দাঁড়াবে, যেখানে কোয়ারির সাইডে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম ইউনিক লেজেন্ডস তারা রয়েছে। তারা রোটেট করে যদি আবার সামনে আসে, এই দুটো টিমের মধ্যে এই আইল্যান্ডে ফাইট হতে পারে একদমই। এবং আমরা বাংলাদেশ টপ ওয়ানকে দেখতে পাচ্ছি খুবই ভালোভাবে যাচ্ছেন তারা, সামনে কিন্তু একটা ডায়নাকুলার ছেড়েছেন যে ওই জায়গায় তাদের নেক্সট লোকেশন হতে পারে, যে তারা আসলে আর্সেনালটাকে ধরে একটু দেখতে চাইবে সেখানে আশপাশে কোনো প্লেয়ার আছে কিনা। আর্সেনাল খুবই ভালো একটা কভার, তবে আর্সেনালে দুটো আসলে ওয়ে রয়েছে বা দুটো ডোর রয়েছে, সেখানে যদি কোনোভাবে র্যাপ আপ হয়ে যান বিপদ সেখানে। তবে আজকে একটা জিনিস বলতে চাই, আরডিএ জুনিয়র ম্যাচের মাঝখানে যে আমাদের কিন্তু ওয়াচ পার্টি চলছে। ইয়েস গাইস, চট্টগ্রামবাসী কেমন আছেন আপনারা? এই মুহূর্তে কিন্তু আপনারা আপনাদের চিয়ারের মাধ্যমে জানিয়ে ফেলুন যে কেমন ফিল করছেন। সেইখানে যে দেখো আরডিএ মানে আমরা তো এখানে বসে আছি, তবে সেইখানে যে কি পরিমাণ আসলে এনার্জি তারা দেখাচ্ছে, কিভাবে চিয়ার তারা করছেন। লেটস সি, ক্লোজে ফাইট শুরু হয়ে যাবে। টেনসাস যাবে গিয়েছেন জোকারের এগেইনস্টে, রাফি তিনি নক হয়ে যাবেন। আজামি gets another knock, another finish, এবং আজামি এইবার কিন্তু তার ডাবল কিলটা তিনি অ্যাড করে ফেলেছেন। ডাবল কিল যাবে টেনসাই স্পোর্টস। এবার নেক্সট অ্যাথলিটকে টার্গেট করতে যাবে নকশাল প্লেজের দুটো প্লেয়ার এবার ভিআইকেল নিয়ে কিন্তু ফলব্যাক করতে যাচ্ছেন। নোভা নাইটস ভার্সেস দ্য রেড হক্স। নোভা নাইটস আর ইন গেম কোয়ালিফায়ার্সে কিন্তু একটা টপ পজিশন ধরেছে হিউজ পরিমাণ ডমিনেশনের সঙ্গে। The team Red Hawks who believe in domination versus the dominators in the in-game qualifier. একটা হারে হারে লড়াই, একটা শেয়ানে লড়াইতে কে জিতবে। তবে এবার কিন্তু নোভা নাইটস তারা কোনোভাবে আসলে ফাইটে একটা অ্যাপ্রোচ করতে চাইছে না। রেড হক্সটা সামনের দিকে যাচ্ছেন, ফ্লিকার আগে থেকে যাওয়ার চেষ্টা করছেন, তবে এবার লঞ্চ প্যাডে ব্যবহার, প্রবাবলি আর্সেনাল ধরে রাখার চেষ্টা, এবং উল্টো দিকে কিন্তু যাওয়া শুরু করছে নোভা নাইটস। কোনোভাবে হোক না কেন তারা ফাইট এইবার চায় না, তারা চায় আর একটু আসলে ধরে বসে খেলা, তারা ফাইটটা আর একটু পরে নিতে চায়। প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলার যে চেষ্টাটা সেটা অবশ্যই আমি বলবো ভালো, বাট দেখা যাক কতক্ষণ পর্যন্ত সেই জায়গা থেকে তারা ফাইটগুলো অ্যাভয়েড করতে পারে। যেই পথে বেরিয়েছে সেই পথেও কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ডলি আরও কিছু দলের সাথে দেখা হয়ে যেতে পারে। বাট রেড হক্স থেকে ফ্লিকার উনি আগে থেকেই বুঝতে পেরেছিল যে উপরে যে কোনো একটা টিম রয়েছে। যদি আমরা ম্যাপ পাথের দিকে একটুখানি লক্ষ্য করি তাহলে সেন্টার পয়েন্টে একদম কাছাকাছি এনডিটি তারা রয়েছে, ফ্যাংস তারাও কিন্তু সেই দিকটাতে রোটেট করছে, এবং দুটো দল যেভাবে এগিয়ে আসতেছে মেবি কিছুক্ষণের মধ্যে সেখানে আমরা ফাইট ইনিশিয়েট হতেও দেখতে পারবো। টেনসাই স্পোর্টস সার্কেলের মধ্যে তারা থাকবে, এবং রেড ক্লিপের খানিকটা পেছনে কিন্তু সেখানে নোভা নাইটস তারাও রয়েছে। একটু আগে ফাইট ইনিশিয়েট হওয়ার কথা ছিল, হয়তো একটা সম্ভাবনা ছিল, বাট সেইটা হয়নি রেড হক্সের সাথে। কিন্তু এইবার ফাইট ইনিশিয়েট হতে পারে রেড ক্লিপদের সাথে। রেড ক্লিপরা তাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নেই, দে হ্যাভ নো ইনফরমেশন অ্যাবাউট নোভা নাইটস, বাট রাস্ট্রি প্রথম শটটা কানেক্ট করলো, কিন্তু নক এখনো পর্যন্ত বের হয়নি। হাতে ভিএসকে এর পাশাপাশি কিন্তু রেখেছে একটি এসিএটি, দুটো শটে প্লেয়ার নক করতে পারবে। ফাহিম গোড শুরুতেই ওপেনিং বের করলো সেখানে, এন্ড রেক্স তাকেও কিন্তু করেছে ফিনিশ। শিহান হেডশট সব যেন হেডশটে খেলা চলছে, নক করার চেষ্টা কাজা রয়েছে, হোপকে এবার কিন্তু গ্র্যাব করেছে টিম রেড হক্স। প্রথম এলিমিনেশন গোস টু দেম, গুড টুস।
যখন শুরু হয়েছে শেষটা তারা করেই ছাড়বেন। এবার সামনের দিকে কিন্তু ফিনিশেসটা আমরা দেখতে পারবো, প্রবাবলি রেডলি তাদের বিদায়টা ঘটে গিয়েছে। সামনে কুটুস ফার্স্ট ড্যামেজ ক্রিয়েট করেছেন এই মতো রাস্টি, তবে ইনস্ট্যান্ট কিন্তু তাদের স্কাইলার ছেড়ে দেওয়া হবে। 8 ম্যাচ 1 কিল, এবার ফ্লিকার তাকে কিন্তু এবার নিয়ে ফেলবেন। 8 ম্যাচ 1 কিল নামটা বেশ জোশ হলেও প্লেয়ার কিন্তু আজকে সেই জোশের মুডে নেই। ফ্লিকার কেন দেখতে পাচ্ছি, দেখো ব্রিজের কাভার, এবার কিন্তু নোভা নাইটস তারা উল্টো দিকে যাচ্ছে, তার মানে তারা আসলে সাজিবদের কাছে যাওয়ার সম্ভাবনা আছে, বাট নোভা নাইটস আগে থেকে হাই গ্রাউন্ডটা নিতে চাচ্ছে, সেখানে কিন্তু তারা অ্যাডভান্টেজ পেতে চায়, তবে না তারা কিন্তু এবার আসলে একটা আসলে যদি বলি আমাদের লঞ্চ প্যাড ব্যবহার করে ফল ব্যাক করতে চাচ্ছেন। এখন যদি রেড হক্স একটু ফ্রন্ট সাইডে যায়, আমার কাছে মনে হয় যে রেড হক্সের কমফোর্ট জোনের বাইরে যাবে, তারা কমফোর্ট জোনের মধ্যে থাকবে, আই মিন তারা সার্কেলের মধ্যে যাবে, সার্কেলের মধ্যে থেকে তারা ফাইটটা করতে চাইবে, তার মানে সেখানে কিন্তু ইউনিক লেজেন্সদেরকে আসতে হবে, এবং ইউনিক লেজেন্সদেরকে আসতে আসতে যদি সামহাউ ইউনিক লেজেন্সটা হাই গ্রাউন্ডটা পেয়ে যায় রেড হক্সটা যাওয়ার আগে, তাহলে কিন্তু বেঁচে যাবে। ক্লোজে আসছেন ইউনিক লেজেন্স, রেড হক্স ভার্সেস টিম ইউনিক লেজেন্স রাইট নাও, লেটস সি এবার কি হয়। ব্লেডের কাছে আমরা দেখতে চাই এই মুহূর্তে এখনো পর্যন্ত এই সাইড থেকে আমরা দেখতে চাই এখনো তারা কেমন করতে পারেন। রেড হক্সের কাছে কিন্তু ডাবল কিল রয়েছে এই মুহূর্তে, কিন্তু আমরা রেড হক্স দেখতে পারবো, এবং সামনের দিকে তো স্ম্যাশ 90 রাইড রয়েছে। এইবার একটা গ্রেনেড, এবার নিজাত দা বম্বার, তবে গ্রেনেডের কাজ হয়নি। ক্লোজের মধ্যে ফাইট হবে সাজি ভার্সেস ব্লেড, লেটস সি। এক্স্যাক্টলি এই মুহূর্তে ব্লেড উনি কিন্তু ক্লোজ রেঞ্জে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। রেড হক্স এই দ্বিতীয় ম্যাচের প্রত্যেকটা ফাইটে ডমিনেট করার জন্য প্রস্তুত। এইবার তারা দুটো এলিমিনেশন আগে থেকেই তারা গ্র্যাব করে রেখেছে। এই জায়গাটিতেই কিন্তু আমরা মাল্টিপল ফাইট দেখেছি, একটা গ্রেনেডও কিন্তু থ্রো করা হয়েছিল, বাট ইতিমধ্যে নিজেদের কাছে আর কোনো গ্রেনেড নেই। যাবে ক্লোজ রেঞ্জে, নক বের করেছে, নক করলো, এন্ড এই মুহূর্তে কিলটা এখনো পর্যন্ত আসেনি, বাট কিলটাও খুবই দ্রুত খুবই কুইক করলো কনফার্ম। এবং অন্য দিক থেকে সামনে থাকা ইউনিক লেজেন্ডস তারা এবার বিপদে, একটা প্লেয়ার কোনো মতে এই জায়গা থেকে ফল ব্যাক করে জীবন বাঁচিয়ে পেছনে ফিরে চলে যেতে পেরেছে। বিডি টপ 1 নাও দে আর ইন ডেঞ্জার। আলিফ দ্য লাস্ট and Deadly Legends Majesty last shot সে তার ড্রাগন দিয়ে প্রোভাইড করলো এন্ড পুরোপুরি ভাবে ফিনিশ করলো, বাট থার্ড পার্টি আরো একটা দল সেইখানে এসে হাজির হয়েছে। নক্সিয়াস ব্লেস করলো ওয়েলকাম, এন্ড অ্যান্ডিটি কি পারবে ফেরত নক করা হয়েছে, এবং সেখান থেকেই নিচে পড়ে যাবে এইবার লগ্ন, জোকার, সাইক্লোন, রাফিক্স। অনেকক্ষণ যাবত তারা স্ট্রাগল করেছে, বাট এইবার সময় ডমিনেট করার, এইবার সময় ডমিনেট করা। অ্যান্ড্রিটি খুব ভালো ফর্মে ছিল যদি দেখাও যে 8টা কিল এবং কিলিং ক্রাউন এবং জায়ান্ট টিমসের এগেইনস্টে তারা কিন্তু করছে, ঠিক না? সো এইবার দেখতে পাচ্ছি আমরা সামনে রেড হক্স আছে, এবার কিন্তু নোভা নাইটস পিছু ছাড়ছে না। কেন প্রশ্ন সেখানে, ফায়ার ব্রিগেডের যে হাউসটা রয়েছে সেখানে থাকবেন তো আর এইচকে, তবে প্রশ্ন একটাই যে নোভা নাইটসদেরকে এইবার কি আসলে ডিরেক্ট ক্লোজে আসলে ওয়েলকাম জানাতে চাইবেন কিনা সেটা প্রশ্ন, নাকি নোভা নাইটস নিজেরাই ওয়েলকাম জানাবে তাদেরকে। বিরুস এবার রিভাইভ করেছেন সাজিব এবং স্ম্যাশকে। নকশিয়াস ভাই যেই পজিশনে আছে তারা ব্রিজের কাছ দিয়ে তো আসতে পারবে, বাট টেনসাই সেখানে কিন্তু আসলে একটা বড় আসলে থার্ড পার্টি বা একটা প্রেশার করতে চান। টিম এরর ইউনিট তারা পেছন সাইড থেকে এন্ট্রি নিচ্ছেন, ফ্যাংসদেরকে দেখতে পারবো তারা অনেকটা হোল্ড করে আছেন, এবং নোভা নাইটস প্রবাবলি এবার টিম এরর ইউনিটের উপর যেতে পারে। যদি সামহাউ টিম এরর ইউনিটের এগেইনস্টে ফাইট টিম নোভা নাইটস করে, তাহলে রেড হক্সটা কিন্তু সেখানে খানিকটা টাইম পাবে। নিজাতকে উদ্দেশ্য করে ভালো ড্যামেজ, ভালো কিন্তু প্রেশার তিনি নিয়েছেন। রাকিবদের দেখো লাস্ট জোন কিন্তু এইবার একটা খুবই বাজে জায়গায় পড়েছে, কারণ ওপেন গ্রাউন্ড নাই আছে কোনো কাভার, কারণ এই ওয়াল এই যে নতুন এই যে আপডেট আসছে এফজিএল এইসব কার্ড কিন্তু পাওয়া আসলে এতটা টিকে থাকা যায় না। এই ওয়াল দিয়ে ব্লেড করলো লিজেন্ডকে ফিনিশ, অ্যান্ডিটির অবস্থা তো এইবার শেষ বলাই চলে, এবং ইউএল বিরুসকে আমরা এলিমিনেট হতে দেখতে পেরেছি। সামনের দিকে প্লে জোনে টিইউ তার নক হচ্ছেন, জোন কিভাবে প্রেসার করছে আমরা দেখতে পাচ্ছি, প্রেসার প্রেসার প্রেসার, বাট হোয়াট প্রেসার সেটা আমরা এখন রেড হক্স থেকে দেখতে পারবো যে তারা কোনোভাবে তেমন প্রেসার নিতে চান না। রাহের সব প্লে জোন প্লে জোন প্লে জোন, হোয়াট ইজ গোয়িং অন? নিজেদেরকে জোনের মধ্যে মারার এমন কেন আসলে প্রচেষ্টা তারা করছে। টিম এরর ইউনিট আসছেন ক্লোজে, এবং আর একটা প্লে জোনে কি হচ্ছে আমি জানি না। RDH টিম মিরর ইউনিটের প্লেয়ার্স গুলোকে সেখানে কিন্তু আমরা প্লে জোনে ফিনিশ হতে দেখতে পেয়েছি, বাট ব্লেড এইবার স্নাইপার স্ট্রাইক ফ্লিকার ফাহিম গোডকে সেখানে কিন্তু নক করে ফেলেছে। আর এইচকে ফিরেছে আরো একবার, 7-7টা এলিমিনেশন পয়েন্ট এইবার তাদের কাছে রয়েছে। ব্রিজ ফাইট করবে, হায়ার গ্রাউন্ডে রয়েছে, বাম দিকে নোভা নাইটের কাছে থাকবে একটা কম্পাউন্ড, ডান দিকে রয়েছে টেনসাই স্পোর্টস। তারাও অ্যাঙ্গেল পেলে কখনোই হাত ছেড়ে কথা বলবে না, তারাও আক্রমণ করবে এবং সেই জায়গাটি থেকে রেড হক্সের প্লেয়ার্সদেরকে নক করতে চাইবে। বাট এইবার নোভা নাইটরা আগে আগে সামনে পৌঁছে গিয়েছে, আক্রমণ করছে রাস্টি 07 পেছন থেকে, নক করলো রাস্টি, নিজাতকে সেখানে নক দিয়েছে শিহান। হোয়াট ওয়াজ দ্যাট? নোভা নাইটস
তারা সেখানে একটু আগে স্ট্রাগল পজিশনে থেকেও এইবার ভালোই পারফর্ম করছে। রাস্টিকে রিভাইভ করা ইটস নট পসিবল। রাস্টির কিলটা কনফার্ম হয়ে গিয়েছে। রেড হক্সের কাছেও কিন্তু এবার ফুল ম্যান পাওয়ার রয়েছে। সার্কেলের সেন্টার পয়েন্টে কোনো কম্পাউন্ড নেই, পুরো ওপেন গ্রাউন্ডেড সার্কেল। এই জায়গায়